সালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে একটা একটা কথা শেয়ার করব। আমাদের বাংলাদেশের কিছু কথা নিয়ে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা সবাই স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, এখন মূল মূল কথা চলে আসি আমরা। মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশে আজকে এক সপ্তাহ ধরে বা 10-12 দিন হয়ে গেছে আমাদের বন্যার পরিস্থিতি, এবং আমাদের অনেক ভাই বোন আত্মীয়স্বজন বন্যার পানিতে আটকে পড়ে গেছে, ঘর বাড়ি চলে গেছে, অনেক অসহায় হয়ে গেছে। তাদের খাবার বিতরণ তো মানুষে করতে আছে, অনেক মানুষের অনেক কষ্ট করে তাদের তাদের কাছে খাবার পৌঁছায় দিচ্ছে। এখন দেখা যাচ্ছে তাদের কাছে যেতে হলে তার নৌকা লাগবে। সেই জায়গা নৌকা কোম্পানি, যারা নৌকার মালিক আছেন, তারা নৌকার ভাড়া অনেক বেশি চাচ্ছে। এটা কিন্তু ঠিক হচ্ছে কি নাকি? তারাদের নৌকার ভাড়া বেশি চাচ্ছে, আমাদের এই যারা সাহায্যকারী, যারা আমাদের অসহায় মানুষের কাছে যাতে চাচ্ছে, তাদের কাছে নৌকা কোম্পানিরা নৌকা ভাড়া বেশি চাচ্ছে। এটা কি ঠিক হচ্ছে? এরা ওনারা একটা দুর্বলতা পাইছে, পাই একটা জুলুমের ব্যবসা নিয়ে বসছে। ওরা জুলুমের ব্যবসা নিয়ে বসছে। আপনারা আমার ভিডিওটা সবাই দেখবেন, স্কিপ করবেন না, শেয়ার করে দিবেন, এটা প্রতিবাদ চাই। সালাম আলাইকুম। আচ্ছা ভাইয়া, এতক্ষণ আপনার অনেক বক্তব্য শুনছি, লোকের বক্তব্য বলছেন, শুনলাম। বন্যা মানুষের কিছু কথা বলছেন, ওটা শুনলাম, ভালো লাগছে। আপনার কথা অবশ্যই পালা যাবার, কথাগুলো ফেলে দেওয়ার কোনো মতন না। আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো কোনো ফেলে দেওয়ার মতন কথা না। আসলে ওই কথাগুলোর মধ্যে কিছু আছে, ইন্টারেস্টিং আছে। এখন এই কথাগুলো তুলে ধরতে হবে জাতির কাছে, সবার কাছে। আমাদের সবাই কথাগুলো অবশ্যই কার্যকর করে করতে হবে। এখন এই দেখেন, আপনি তো বলছেন নৌকার বিষয়। এখন দেখেন দ্বিতীয় নম্বর আসেন, যে চিনজি বা যে কোনো গাড়ি। এখন আমরা বন্যার যেখানে হয়েছে বা মনে এখন ফেনী বন্যা পরিস্থিতি খুবই খারাপ, খুবই দুর্বির অবস্থা। এখন আমরা এখানে যাব, এখন এখানে যেতে হলে তো গাড়ি লাগবে। গাড়ি ভাড়া আমাদের কাছে তো তেমন নাই। এখন গাড়িওয়ালা যেভাবে ভাড়া চাচ্ছে, আমরা তাদের কাছে কিভাবে যাব? হ্যাঁ, আমাদের কাছে গাড়িওয়ালারা অনেক ভাড়া চাচ্ছে। এরা আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে, বাংলাদেশে অনেক ব্যবসাদার, অনেক গাড়িওয়ালা, অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখছি যে তারা গাড়ি নিয়ে দুর্নীতি নিয়ে ব্যবসা করে, জুলুমের ব্যবসা করে। এরা বাংলাদেশে সাধারণ নাগরিক কোনো দুর্বলতা পাইলে তারা জুলুমের ব্যবসা করে, তারা জুলুম করে, বেশি বেশি জুলুম করে। তা আমাদের এগুলা করা কি ঠিক হচ্ছে? আমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে না। আপনারা আমার ভিডিওটা সবাই দেখবেন, সবাই এই ভিডিওটা স্কিপ করবেন না, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। আমরা সালাম আলাইকুম ভাইয়া, আপনার কথাও শুনলাম, ওনার কথাও শুনলাম। আপনারা দুইজন আমার কথা শোনেন। আপনি বলছেন নৌকা বন্যা নিয়ে অসম মানুষের কথা, আর আপনি বলছেন সিএনজি ভাড়া নিয়ে, সিএনজি ড্রাইভার গাড়ি ব্যবহারের কথা বলছেন। অসাধারণ, খুব ভালো লাগছে। আপনারা দুজনের অসাধারণ কথা বলছেন, দুজনের কথা অসাধারণ ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার কথা শোনেন, আমি কি বলতে চাই। এখন আমার প্রতিবাদ হচ্ছে, আমার কথা হচ্ছে যে কিছুদিন মানে প্রায় 2 দিন হয়েছে হঠাৎ করে কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ার কারণটা কি? এখানে কিসের কারণে এই কাঁচামরিচ 1,000 টাকা কেজি হয়ে যায়? হ্যাঁ, এ কি মানুষ না? এরা কি বলতাম, আমার বাসায় ভাবছি না। এরা সাধারণ পাবলিকের দুর্বলতার সুযোগ পেয়ে তারা এইভাবে রাতে রাতে তারা জিনিসের দাম বেড়ে দেয়, তারা জুলুম করতেছে, বেশি জুলুম করতেছে।
এভাবে তো হঠাৎ করে এত এত টাকা বাড়াবার কথা না। কি কারণে, কি কি সমস্যা এই এত টাকা বাড়ানোর কাঁচামরিচ? তো এইটা সবাই দেখবেন, সবাই এটা প্রতিবাদ করবেন। আমাদের কাঁচা বাজারে যত আইটেম আছে এরা একদিন রাত একদিন কমে একদিন বাড়ে, এইভাবে বাড়লে টমেটো নিয়ম তারা আসবে না। আমাদের দেশে নিয়ম তারা আনতে হলে সবাইকে আইন মানতে হবে, সবাইকে হালালভাবে ব্যবসা করতে হবে, ঠিক আছে? এভাবে জুলুম করলে ব্যবসা করা যাবে না। সাধারণ নাগরিক যারা আছেন তারা এ, তারা বসবাস কীভাবে করবো অভাবে? তারা মনে করে তারা কেনাকাটা করবে, তারা কাঁচা বাজারে যাবে, এই মাছ মাংস বা একদম সপ্তাহে একদিন মন চায় মাছ মাংস খাইতো, তারা যদি এটাও খাইতে না পারে তারা কী খাবে? তো তারা বিভিন্ন সবজি আলু এগুলো হঠাৎ করে দাম বাড়ে, আবার হঠাৎ করে দাম কমে। তো তাদের ইনকাম তো বাড়ছে না। তারা দৈনিক যে ইনকাম করে এই ইনকাম এই একই ইনকাম থাকে, তারা তো ইনকাম পাচ্ছে না। তাদের তো কেনাকাটা করতে চাইলে কাঁচা বাজার জিনিস প্রোডাক্টগুলা রাতে রাতে বাড়ি যায়, আবার রাতে রাতে কমে। এভাবে কমতে থেকে বাচ্চা থেকে তো মানুষের কেনাকাটা করে খাওয়া দাওয়া করে মানুষের জীবন বাঁচাটা তো কঠিন হয়ে যাবে। সবাই এগুলি দিয়ে লক্ষ্য রাখবেন, সব কিছু তো নিয়ন্ত্রণ থাকে। সবাই চেষ্টা করবেন, সবার পাশে সবাই থাকবেন। দেশে দুর্গতি কোনো মহামারী আসলে আপনারা কখনো দুর্বলতার সুযোগ নেবেন না। সবাই কাঁধে কাঁধ রাখবেন, হাতে হাত রাখবেন, সবাই একসাথে সব কিছু সবাইকে হেল্প করার চেষ্টা করবেন। সবার পাশে সবাই থাকবেন। আমার ভিডিওটা সবাই দেখবেন, কোনো স্কিপ করবেন না। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করে দিবেন, আর আমার পেজটা ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে আমার পেজের মধ্যে লিঙ্ক দেওয়া আছে। ওখানে পেজে যাই ঢুকি, ওই ইউটিউব চ্যানেলে লিঙ্ক করলে আমার ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন, আমাকে সাবস্ক্রাইব করে আসবেন। ইনশাল্লাহ সবার জন্য শুভকামনা রইল। দেশবাসী ও যারা আমার ভিডিওটা দেখবেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ রাখলাম। সবার জন্য অনুরোধ, আমার ভিডিওটা সবাই দেখবেন। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন।